নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আর এটা হচ্ছে আলু, ঝিঙে আর পটল দিয়ে রুই মাছের ঝোল। তো প্রথমে এই মাছের ঝোলের জন্য এখানে আমি নিয়েছি 4 পিস রুই মাছ। রুই মাছটাকে প্রথমে আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। তো রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন, তাহলে সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। আর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মাছটা আমি ম্যারিনেট করে নিলাম। তবে এখানে আমি রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে কাতলা মাছ বা যে কোনো পছন্দের মাছ নিতে পারেন। তবে একই রকম পদ্ধতিতে রান্না করলে ভীষণ ভালো লাগবে। আর এদিকে আমি একটা বড় সাইজের আলু এইভাবে লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা বড় সাইজের ঝিঙেটাকে মাঝখান থেকে 2 টুকরো করে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি পটল, 2টো পটল আমি খোসা তুলে এইভাবে কেটে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। আর এখন দেখুন, ভালো করে তেলটা গরম করে কড়াইয়ের চারিদিকে তেলটাকে ছড়িয়ে দিলাম। এবার আমি একটা করে মাছ দিয়ে দিচ্ছি। তবে মনে রাখতে হবে, এই রেসিপির জন্য মাছটা একটু লাল করে ভাজলে ভীষণ ভালো লাগবে। তো মাছগুলো আমি একটা করে দিয়ে দিচ্ছি। আর মাছটাকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছটা একটু লাল করে ভাজলে দেখতে যেমন ভালো লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে। তো মাছটা এক পিঠ হয়ে গেছে। আর এখন আমি উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে অপর সাইডটাও আমি বেশ ভালো করে ভেজে নেব। মাছটা যেহেতু কড়া করে ভাজাটা আমরা বেশি পছন্দ করি, তাই একটু বেশি লাল লাল করে ভেজে নিলাম। তো বন্ধুরা, রুই মাছের জায়গায় আপনারা যে কোনো মাছ দিয়ে রেসিপিটি বানাতে পারেন একই রকম পদ্ধতিতে। তো দেখুন, আমি মাছগুলো ভেজে তুলে নিলাম। আর যেসব বাচ্চারা সবজি খেতে একদম পছন্দ করে না, যদি সবজি দিয়ে মাছের ঝোল বানানো যায় তাহলে তো অনায়াসে সবজি আর মাছও খেতে পারবে। তো যাই হোক, দেখুন আমি কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু। তো আলু আর পটল দিয়ে দিলাম। এখন আমি আলু পটলটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো একটু আমি দিয়ে দিলাম লবণ, খুবই অল্প পরিমাণে লবণটা দিলাম। আর লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি পটল আর আলুটাকে ভেজে নেব। আর ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো আলু পটলটাকে ভেজে নেব। তো আমি 2 মিনিটের পরে ফিরে এলাম। আর এখন একটু উল্টে পাল্টে নিচ্ছি। আর পটলটাকে কিন্তু খুব একটা লাল করে ভাজবো না, হালকা একটু কালার চেঞ্জ হলে আমি পটলটাকে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, এক সাইড কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আর আলুটাও কিন্তু এক সাইড বেশ ভালোভাবে ভাজা হয়েছে। এখন পটলটাকে আমি তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পটলটা তুলে নিলাম। পটলের পরিমাণটা আপনারা বাড়িয়েও নিতে পারেন। তো দেখুন, এখন আমি আলুটা আর একটু নেড়ে চেড়ে ওই আলুর মধ্যে ঝিঙে দিয়ে দিচ্ছি। তবে ঝিঙেটা বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। বেশি ভাজলে ঝিঙেটা কিন্তু গলে যাবে, ঝোলের মধ্যে কিন্তু তখন ঝিঙেটাকে আর খুঁজে পাওয়া যাবে না। তো এইভাবে নেড়ে চেড়ে আলুর সঙ্গে ঝিঙেটাকে একটু হালকা করে ভেজে নেব। এখানে সবজিগুলোর পরিমাণ আমি অনেকটা কম দিয়েছি আমার পরিবারের সদস্য অনুযায়ী। তো আপনারা পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি আলুগুলো তুলে নিলাম। আর আলুগুলো তুলে ঝিঙেটাও একটু নেড়ে চেড়ে আমি তুলে নিচ্ছি। ঝিঙেটাকে এইভাবে আমি ভেজে নিলাম। বেশি এটা ভাজার দরকার নেই, তাহলে কিন্তু ঝিঙেটা গলে যাবে। তো ঝিঙেটা ভেজে আমি তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে কড়াইতে দিয়ে দিলাম আরও 4 চামচের মতো সর্ষের তেল। তো তেলটা এখন একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে দিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো দেখুন বন্ধুরা, জিরেটা একটু ভাজা হয়ে আসলে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা আমি অল্প পরিমাণে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিচ্ছি প্রথমে। আর এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা ছোট সাইজের কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দিচ্ছি আদা। তো আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো এটা খুবই হালকা পাতলা একটা রেসিপি, গরম ভাতে এই গরমের দিনে ভীষণ তৃপ্তিদায়ক একটা রেসিপি। আর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়েও একই রকমভাবে একটু নেড়ে চেড়ে টমেটোটাকে একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এখন অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। লবণ দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। আর মশলাগুলোর সঙ্গে টমেটোও বেশ ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে।
আর অনেকটা নরম হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো। এবার অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, এতে করে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে না। আর এখন জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে, কালারটাও কিন্তু খুব সুন্দর হবে আর রেসিপি অসাধারণ হবে খেতে। তো বন্ধুরা, এইভাবে আমি কষিয়ে নিলাম মশলাটাকে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর আমি কিন্তু এটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে মশলা যেন কোনো রকমে পোড়া লাগিয়ে না যায়। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। তো এইভাবে সবজিগুলো দিয়ে মশলার সঙ্গে আরও 2 মিনিটের মতো আমি কষিয়ে নেব। ভীষণই ভালো লাগবে এইভাবে যদি মাছের ঝোলটা সবজি দিয়ে বানানো যায়। মশলা দিয়ে কষালে কিন্তু সবজিটা ভেতর পর্যন্ত মশলা যাবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে মশলাটার সঙ্গে সবজিটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। অবশ্যই একটু বেশি পরিমাণে জল দেব, যেহেতু একটা হালকা পাতলা ঝোল করব। গরমে এইভাবে হালকা পাতলা ঝোল কিন্তু অসম্ভব সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে। তো বন্ধুরা, জলটা দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এখন স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ। এবার লবণটা দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি প্রথমে হাই ফ্লেমে 5 মিনিটের মতো রান্নাটা করে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে কিন্তু ঝোলটা অনেকটা কমে গেছে আর কালারটাও দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। একটা একটা করে আমি সব মাছ দিয়ে দিলাম আর মাছ দিয়ে এখন একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এরপরে ঢাকনা দিয়ে আরও 3-4 মিনিটের মতো আমি রান্নাটা করে নেব। 3-4 মিনিটের পরে দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু প্রায় হয়ে গেছে আর ঝোলটা কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে। আর এইভাবে কিন্তু আমি ঝোলটা রাখবো, এটা কিন্তু বেশি শুকনো করব না। এখন একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখানে ঝোলটা কিন্তু আর বেশি আমি ফোটাবো না। এখন গ্যাসের ফ্লেমটা একেবারে আমি লোতে রেখে দিলাম। এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঘরে ভাজা জিরে। তো জিরের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। বাড়িতে ভাজা এই জিরের গুঁড়ো কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, জিরের গুঁড়ো দিয়ে আমি এবার ঝোলটা নামিয়ে নেব। তো দেখুন পরিবেশনের জন্য কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর ঝোলের কালারটা দেখে বুঝতে পারছেন দুর্দান্ত হয়েছে দেখতে, খেতেও সেরকম অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।